তা হ্যাঁ রে খোকা, বলি এবছরও কি গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবি বলে ভাবছিস নাকি? আমি বলি কি, এই বছর থেকে খাওয়ানোটা বন্ধ কর। কি দরকার আছে গ্রামের সবাইকে খাওয়ানোর? তোর বাবার তো টাকা পয়সার উপর কোনো মায়া দয়া ছিল না, যত সব করে গেছে। কতবারই নিষেধ করেছিলাম বন্ধ করার জন্য, কিন্তু কে শোনে কার কথা? না না, সেই ছোটবেলা থেকে শুনে আসছি বছরে একদিন আমাদের বাড়িতে গ্রামের সবাইকে খাওয়ানো হয়। এই কি আজ থেকে চলছে? প্রায় 300 বছর আগের থেকে এই নিয়ম চলে আসছে আমাদের বাড়িতে। আজ হঠাৎ করে বন্ধ করতে যাব কেন? বন্ধ করবি না তো কি করবি? এই কি আর 1000-2000 টাকার মধ্যে হয়ে যাবে নাকি? নাই নাই করে প্রায় 40-50 হাজার টাকার খরচা। শুধু শুধু এতগুলো টাকা খরচ করার কোনো দরকার নেই। তুমি এইসব ছাড়ো তো। বছরে একটা দিন, তা এইটুকু আমরা খরচা করতেই পারি। হ্যাঁ তাই কর, ঘরবাড়ি সব বিক্রি করে গ্রামের লোকজনকে খাওয়া। বলি আমি এসব দেখতে পারবো না, তোদের যা ভালো লাগে তাই কর। তোমাকে যে বলেছিলাম যাদের নিমন্ত্রণ করব তাদের নাম লেখার জন্য, তা তুমি কি নামগুলো লিখেছো? হ্যাঁ, আমি খাতায় সবার নাম লিখে রেখেছি। দেখো কোনো নাম যেন বাদ না যায়, না হলে পাড়ার শুদ্ধ লোকের সামনে আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। তা কতজনের মতো হবে? আমি এখন অব্দি যতজনের নাম লিখেছি প্রায় 400 জন। আর এখনো আত্মীয় স্বজনের নাম লেখা বাকি আছে, তাদের নাম লিখলে প্রায় 450 জন হয়ে যাবে। এতজন কি খাওয়ানোর দায়িত্ব? ভয় করছে, কখনো এরকম কাজ করিনি তো তাই। আমি বলি কি, তুমি মাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাও। আর কি আনতে হবে না হবে তুমি মাকে জিজ্ঞাসা করো। কোনোবার তো তুমি নিজে এই কাজ করনি। যদি কোনো ভুল হয় গ্রামে তাহলে মুখ দেখাতে পারবে না। হ্যাঁ তুমি এটা ঠিক বলেছো। খাটাখাটনি করে যা আনতে হবে তা আমি সব গিয়ে নিয়ে আসবো। মা বলি, একটু এদিকে আসো না। কথা বলতে বলতে হঠাৎ হুট করে চলে গেলে যে? তা বলি কি মা, এই উৎসবটাতে নিজে দায়িত্ব নিয়ে গ্রামের লোককে তো আমি কোনোবারই খাওয়াইনি। কতটা কি আনতে হবে না হবে তা তো আমি কিছুই জানি না। তা তোমার সাহায্য ছাড়া কাজটা সম্পূর্ণ করি কি করে বলো তো? তোকে যতই নিষেধ করি গ্রামের লোকজনকে খাওয়াতে হবে না, তুই তো আমার কোনো কথাই শুনবি না। দাঁড়া, এমন কাজ করব যে প্রতি বছর খাওয়ানোটা এবার বন্ধ হবে। বলি তুই একটা কাজ কর, একজন রান্নার লোককে খবর দে, আর কতজনকে নিমন্ত্রণ করবি তার একটা লিস্ট বানা। লিস্ট বানানো হয়ে গেছে, আমি খাতায় গ্রামের সবার নাম লিখে রেখেছি। দরদ দেখো, গ্রামের সবার নাম লিখে রেখেছে। এই যেমন হয়েছে আমার ছেলে তেমনি তার বউ, শুধু পর উপকার। তা কতজনের নাম লেখা হয়েছে? মা, আমাদের গ্রামের 400 জনের নাম লিখেছি। আর আমাদের আত্মীয় স্বজনকে নিয়ে 450 জন হয়ে যাবে। কি 450 জন? বলি এটা কি ধর্মশালা ভাবছো নাকি শুনি? 450 জনকে যে খাওয়াবে? তোর বাবা যখন গ্রামের লোককে খাওয়াতো তখন তো কোনো বাড়ি 300 জনের বেশি হয়নি। তা বলি এবার কেন 450 জন? মা, এইবারে আমি প্রথম এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি। গ্রামের কোনো লোককে বাদ দিতে পারছি না, তাই লোকজনটা একটু বেশিই হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তোকে তো আমি বললাম কালকে তুই একটা রান্নার লোককে ডেকে আন, তারপর যা করার আমি করব। ঠিক আছে মা, তাই হবে। গণেশ দা, ও গণেশ দা, বাড়িতে আছো নাকি? কে রে তুই? আমাকে এত সকালে ডাকছিস যে? আমি বড় বাড়ির খোকন গো, একটু বাইরে আসো না, দরকার আছে। কে খোকন? দাঁড়া, আমি এখনই আসছি। বল খোকন, তা কি মনে করে এত সকাল সকাল আমার বাড়িতে এলি? গণেশ দা, প্রতি বছরে যে আমাদের বাড়িতে অনুষ্ঠানটা হয়, তা আমি সেই অনুষ্ঠানে রান্নার জন্য তোমাকে বলতে এসেছি। মা তো তোমাকে ডেকে পাঠিয়েছে। অনুষ্ঠানটা কবে? এই তো পরশু। তা হ্যাঁ গণেশ, পরশু আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে। আমার ছেলে হয়তো কথাটা তোকে বলেছে। যত রান্নার দায়িত্ব আছে সব তোকেই দিলাম। আর খোকা, তুই একটু বৌমাকে শরবত বানিয়ে নিয়ে আসতে বলতো গণেশের জন্য।
ঠিক আছে মা, আমি এক্ষুনি বলছি। শোন গণেশ, এই বছর ছেলে 450 জনকে নিমন্ত্রণ করবে বলে ভাবছে। তা কত কি লাগবে তার একটা লিস্ট তুই আমাকে বানিয়ে দে তো। ঠিক আছে গিন্নিমা, আমি এখনই লিস্টটা বানিয়ে দিচ্ছি। কি 50 কিলো মাছ? কম কর কম কর, মাছটা 20 কিলো করে দে। আর যত যা লিস্টে লিখেছিস তা সবই অর্ধেক করে দে। তা বলেন কি গিন্নিমা, অর্ধেক করে দিলে 450 জন লোক খাবে কি করে? তোকে এত জ্ঞান দিতে হবে না, যা বলছি তাই কর। আর খোকা, তুই কালই নেমন্তন্ন করতে বেরিয়ে পড়। ঠিক আছে মা, আমি কালই বেরিয়ে পড়বো সবাইকে নেমন্তন্ন করতে। সমীর দা, বাড়িতে আছো নাকি? ও সমীর দা, বাড়িতে আছো? কে? খোকনের গলা বলে মনে হয়। খোকন নাকি রে? হ্যাঁ সমীর দা, আমি খোকনই বলছি, একটু বাইরে আসো না। দাঁড়া, আসছি। তা বল খোকন, এতদিন পর আমার বাড়িতে কি মনে করে? এলাম তোমাকে নিমন্ত্রণ করতে। প্রতি বছর আমাদের বাড়িতে যে অনুষ্ঠানটা হয়, তা এই বছরে সেই অনুষ্ঠানটা হবে, তাই তো এলাম তোমাকে নিমন্ত্রণ করতে। আগামীকাল দুপুর বেলা সব পরিবার আমাদের বাড়িতে ভোজন করবে। ঠিক আছে সুমিত দা, এই আমি বলে গেলাম, মনে করে চলে যাবে কিন্তু। আচ্ছা, আমি এখন আসি গো, সবাইকে নিমন্ত্রণ করতে হবে। রাখাল কাকা, বাড়িতে আছো? আরে খোকন, কি মনে করে আমাদের বাড়িতে এলি রে? কাকা, আগামীকাল আমাদের বাড়ির অনুষ্ঠানে তোমাদের সকলে নেমন্তন্ন রইলো। দুপুরবেলা সবাই ভোজন করবেন। ঠিক আছে বাবা, আগামীকাল আমরা সবাই পৌঁছে যাব। যাক বাবা, সবার বাড়িতে নিমন্ত্রণ করা হয়ে গেল। এবার অনুষ্ঠানটা যেন ভালোই ভালোই হয়ে যায়, না হলে গ্রামে মুখ দেখাতে পারবো না। এই প্রথমবার নিজে দায়িত্ব নিয়েছি বলে কথা। মা, সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে। কাল সকাল থেকে কাজে লেগে পড়তে হবে। এত লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তা তো তাড়াতাড়ি করতে হবে নাকি? আমি ভাবছি অতিথিরা যখন আসবে সবাইকে যদি 1 গ্লাস করে শরবত দেই তাহলে কেমন হবে বলো তো? দরদ দেখলে আর পারি না বাবা, একেই এতগুলো টাকা খরচ করে খাওয়াচ্ছে, আবার শরবত। না না, এত আদিক্ষেতা দেখানোর কোনো দরকার নেই। কোনোবার যখন শরবত দাওনি, তখন এইবারও তার কোনো দরকার নেই। না না মা, ভাবছিলাম এত গরম পড়েছে, শরবতটা যদি দিই গ্রামবাসীরা আরো খুশি হবে। কেন, খাইয়ে কি তোমাদের হচ্ছিল না? আবার শরবতের ঝামেলা কেন করছো? কালে কালে কত কি দেখতে হবে। ঠিক আছে মা, আপনি যখন নিষেধ করছেন তখন আর শরবতের ঝামেলা করছি না। আরে আসো আসো তোমরা, সবাই একে একে বসে পড়ো, বেলা তো অনেক হলো। এ কি মা, অর্ধেকটা করে মাছ কেন দেওয়া হচ্ছে? নিমন্ত্রণ করেছি ওদের পেট পুড়ে খাওয়াবো বলে। এখন ডেকে এনে ওদেরকে যদি অপমান করা হয়, তাহলে আমি ওদের সামনে মুখ দেখাবো কি করে? এতে আবার অপমান করার কি আছে? আমাদের যতটুকু সামর্থ্য ততটাই তো দেব, বেশি বেশি কোথা থেকে দেব শুনি? কি যে বলো না মা, আমাদের কি এতটাই দুর্দিন চলে এসেছে যে লোকেদের নিমন্ত্রণ করে অর্ধেকটা করে মাছ দিতে হবে? আগে যদি জানতাম তাহলে আর অনুষ্ঠানটাই করতাম না। হ্যাঁ, আমি তো তাই চাইছিলাম, তোরা তো আমার কথাটা শুনলি না, তাই তো আমি এই কাজটা করেছি। বলি, আমার জানা আছে কত ভালো মন্দই না এরা ঘরে রান্না করে খায়। অর্ধেকটা মাছ দিয়েছি, এটাই যথেষ্ট। এর পরের বছর থেকে অনুষ্ঠানে মাছই নিষেধ করে দেবো। যা খাবার দাবার ওদের দেওয়া হয়েছে, পরের বছর থেকে ওরা আর আসবেই না। তা বলি হ্যাঁ গো, এদিকে যে মাছ, সবজি, চাটনি, পাঁপড়, রসগোল্লা সব শেষ হয়ে গেছে। এখনো প্রায় 100 গ্রামবাসী বাকি আছে। তা বলি ওদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা এখন করবে কি করে?
তা তুমি একটা কাজ করো, গণেশকে খবর দাও আর বলো কি কি লাগবে, আমি এখনই গিয়ে সব এনে দিচ্ছি। আর নইলে পরে আর গ্রামে মুখ দেখানোর মতো অবস্থাতেই থাকবো না। আমি বলি কি, সবাইকে গিয়ে বলে দে যে যা খাবার ছিল সব শেষ হয়ে গেছে, সবাই যাতে বাড়ি ফিরে যায়। না না, এ কি করে সম্ভব? দায়িত্ব যখন নিয়েছি তখন সম্পূর্ণ করেই ছাড়বো।